মানুষদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঘরের মধ্যে, যাদের বিবি পর্দাওয়ালা, আখলাকওয়ালা, আমলওয়ালা, তাদের ঘরের মধ্যে কোনো কষ্ট নাই, শান্তি আর শান্তি। যাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত এবং মা বাবার কথা মতো যারা চলাফেরা করে, মা বাবার কথা মতো উঠা বসা করে, কোনো বেয়াদবি করে না, কারোর সাথে ঝগড়া ফাসাদ করে না, এরকম সন্তান দুনিয়ার জমিনে জন্ম দেওয়ার জন্য কিছু নিয়ম কারণ আল্লাহর হাবিব আমাদেরকে বলে দিয়েছেন। কিছু নিয়ম কারণ আমাদেরকে বলে দিয়েছেন। যদি ওই নিয়ম কারণ অনুযায়ী হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সন্তানদেরকে মা বাবার খেদমত করার জন্য বলেছেন, কিন্তু এখানে মা বাবার তার সন্তান, ভালো সন্তান দুনিয়ার জমিনে আনতে গেলে এখানে মা বাবারও কিছু নিয়ম কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12টি বিষয় আছে যে বিষয়গুলা যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি ফলো করে তাহলে তাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা সুসন্তান দান করে দিতে পারেন। 2টা বিষয় হলো বিবাহের আগে। 2টা বিষয় কখন ভাই? বিবাহের আগে। 1 নাম্বার হলো সন্তান যদি ভালো সন্তান দুনিয়ার জমিনে আশা করা চান তাহলে সর্বপ্রথম একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, তার মা দুনিয়ার জমিনে ভালো হতে হবে। ঠিক কিনা ভাই? ঠিক। মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, তাহলে দুনিয়ার জমিনে তার সন্তানটাও ভালো হবে। এখানে 2টা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে। যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে যে মা বোনেরা আমার আলোচনাগুলো শুনতেছেন, আমার সন্তানটা কিভাবে আমলওয়ালা হবে, আখলাকওয়ালা হবে, পর্দাওয়ালা হবে, আমলওয়ালা হবে, একজন সমাজের কর্ণধার হবে, এই বিষয়ে যদি সুসন্তান আপনারা দুনিয়ার জমিনে আনতে চান তাহলে মা বাবাকে 12টা বিষয়ের উপর খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। ও যুবক ভাইয়েরা খেয়াল করেন, বিবাহের আগে 2টা বিষয়। একটা হলো যদি ভালো মা আপনি যদি আনতে পারেন তাহলে ওই ভালো মায়ের ঘরে ভালো সন্তান দুনিয়ার জমিনে আসবে। ঠিক কিনা ভাই? ভালো সন্তান যদি আনতে চান তাহলে মাকে ভালো হতে হবে, মাকে পর্দার সাথে চলতে হবে, নামাজ কালাম ঠিকমতো আদায় করতে হবে, কুরআনুল কারীম ঠিকমতো তেলাওয়াত করতে হবে। এটা হলো ভালো মায়ের গুণ। আরেকটা বিষয় হলো, যখন হাদিসের মধ্যে আসছে যখন স্বামী স্ত্রী যখন এক জায়গায় রাত্রে মিলিত হয়, অনেক সময় সমাজের মধ্যে অনেক যুবক ভাইরা, অনেক বোনেরা এই জিনিসগুলা খেয়াল করে না, খেয়াল করে কথাগুলো শুনবেন। যখন কোনো স্বামী স্ত্রী এক জায়গায় রাত্রেবেলা মিলিত হয় তখন আল্লাহর নবী সুন্দর একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনিশ শাইতানা ওয়া জান্নিবিনাশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা এবং বান্দি স্বামী স্ত্রী যদি রাত্রে এক জায়গায় মিলিত হওয়ার পরে এই দোয়াটা পড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাত্রিতেই যদি আল্লাহ তাআলা ওই স্বামী এবং স্ত্রীর মাধ্যমে যদি সন্তানের ফয়সালা করে, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা কথাগুলো খেয়াল করে শুনবেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া পড়ার মাধ্যমে যদি সন্তানের ফয়সালা আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে করে তাহলে শয়তান কোনোদিন ওই সন্তানকে উপর প্রভাব বিস্তার করতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না। এটা হলো বিবাহের আগের ঘটনা। 2টা কাজ আমাদেরকে করতে হবে। এর মধ্যে যদি যুবক ভাইয়েরা বিবাহ শাদী করবেন আপনাদের 4টা বিষয়ে খেয়াল করতে হবে। 1 নাম্বার হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন বিবাহ করবা তখন 4টা বিষয়ের প্রতি খেয়াল করে তুমি যুবক বিবাহ করবা, তাহলে তোমার আশা করি তোমার স্ত্রী দিনদার, মুত্তাকি, পরহেজগার হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিমালিহা, যখন তুমি বিবাহ শাদী করবে, এক নম্বর তুমি তোমার যে বাড়িতে বিবাহ করবে তার মালের দিকে তুমি লক্ষ্য করবে। এখন মাল বলতে কি বোঝায়? যে বাড়ি ধনী, যৌতুক নিতে পারবেন, টাকা পয়সা বেশি দিবে, এই বিষয় নয়। কারণ আপনি যে আপনার পরিবার এবং তার পরিবার মিল আছে কিনা, কুফু মিল করবেন, সমঝোতা মিল করে বিবাহ করবেন, তাহলে আপনার স্ত্রী কোনোদিন আপনাকে খুঁটা দিতে পারবে না এবং আপনি কোনোদিন আপনার বউকে কটূক্তি করে কথা বলতে পারবেন না। এই জন্যে আল্লাহর নবী বলে দিয়েছেন ওয়ালি মালিহা, তোমরা মালের দিকে, যে বাড়ি বিবাহ করবা ওই বাড়ির সম্পত্তির দিকে তোমরা খেয়াল করে বিবাহ করবা। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলে দিতেছেন ওয়ালি হাসাবিহা, বংশ থেকে বিবাহ করবা। আপনি যে বংশের আছেন ওই বংশ থেকে যদি নিচু মানের বংশ হয়, ওই বংশের মধ্যে মা যদি পর্দাওয়ালা না হয়, স্ত্রী যদি পর্দাওয়ালা না হয়, মা যদি নামাজওয়ালা না হয়, সন্তান মেয়ে যদি নামাজওয়ালা না হয়, বাপে যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে ওই বাড়ি যদি বিবাহ করেন, ও যুবক ভাইয়েরা, আপনার স্ত্রীও বেনামাজি হবে, আপনার স্ত্রীও নামাজ ছেড়ে দিবে, আপনার স্ত্রীও কোরআন তেলাওয়াত করবে না। এই জন্যে আল্লাহর নবী 1500 বছর আগে বলে গিয়েছেন ওয়ালি হাসাবিহা, তোমরা বংশ থেকে বিবাহ করবা। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইদেরকে বলতেছে তোমরা বংশ থেকে বিবাহ করবা। তিন নাম্বার হলো ওয়ালি জামালিহা, সুন্দর দেখে বিবাহ করবা। কাটিং যদি কালো হয় সমস্যা নাই, সুন্দর হলেও সমস্যা নাই, সচ্চরিত্রের আমলওয়ালা আখলাকওয়ালা দেখে বিবাহ করবা। চার নাম্বার যে বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন সেটা হলো ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখে বিবাহ করবা। কারণ তুমি যখন দিনদারিত্ব দেখে বিবাহ করবা, দিনদারি দেখে বিবাহ করলে তোমার স্ত্রী নামাজি হবে, তোমার সন্তান নামাজির গর্ভে যখন আসবে তোমার সন্তানটাও নামাজি হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমাদেরকে খেয়াল করতে হবে যুবক ভাইয়েরা, বিবাহ করার আগে আমাদেরকে দুইটা বিষয়, একটা হলো উত্তম মাকে উত্তম মা এনে দিতে হবে ভালো সন্তানের জন্য, আরেকটা হলো যখন স্বামী স্ত্রী এক জায়গায় মিলিত হবে সুন্নত তরিকায় দুয়ার মাধ্যমে যখন মিলিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুয়ার মাধ্যমে যদি সন্তান আল্লাহ তাআলা ওই বান্দির ঘরে যদি, ওই বান্দার ঘরে যদি ফয়সালা করে থাকে, তাহলে ওই সন্তানকে কি করতে পারবে না, শয়তান প্রভাব বিস্তার করতে পারবে না। এটা হলো বিবাহের আগে। তারপরে বিষয় হলো বিবাহের পরে যে সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দান করবেন। ও যুবক ভাইরা, আজকে আমাদের সন্তান আমাদের কথা শুনে না কেন? আমার সন্তান নামাজ ছেড়ে দেয় কেন? আমার সন্তান গাঞ্জার সাথে আসক্ত হয় কেন? আমার সন্তান মা বাবার কথা শুনে না কেন? একমাত্র আপনি আর আমি মা বাবা ভালো না থাকার কারণে সন্তানগুলো ভালো হয় না, ঠিক কিনা ভাই? এক নাম্বার হলো সর্বপ্রথম সন্তান যখন দুনিয়ার জমিন, আমি 12টা আলামতের কথা বলেছিলাম, 12টা বিষয় সন্তান দুনিয়ার জমিনে আসার পর, এই 12টা বিষয় যদি আমরা পালন করতে পারি, আশা করি আল্লাহ তাআলা ওই সন্তানকে কোনোদিন পথভ্রষ্ট করবে না, এ যুগের একজন আল্লাহওয়ালা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। এক নাম্বার বিষয় হলো সন্তান জন্মগ্রহণ করার পরও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলা খেয়াল করে শুনবেন। সন্তান দুনিয়ার জমিনে ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করার পর যার একাধিক মেয়ে হয়েছে মনটা কালো করার কোনো বিষয় নয়, যার একাধিক ছেলে হয়েছে মনটা কালো করার কোনো বিষয় নয়। এমন হতভাগা দুনিয়ার জমিনে আছে লক্ষ লক্ষ টাকা ডাক্তারের বিষয়ে ব্যয় করতেছে, কিন্তু তারা সন্তান ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানের মুখও তারা দেখতে পারতেছে না, ঠিক কিনা ভাই? এই জন্য আমাদেরকে ছেলে হোক মেয়ে হোক, ছেলে অতিরিক্ত হোক মেয়ে অতিরিক্ত হোক, এই জন্য
মুখ কালা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিব। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আমি যখন আমার বান্দাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেই তখন আমার কতিপয় কিছু বান্দা বান্দি তাদের কপালকে বাস করে ফেলে, তারা কি করে, মনটা খারাপ করে ফেলে। না, কন্যা সন্তান হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা কারো করে দান করেছেন, একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। দুইটা কন্যা সন্তান যদি আল্লাহ তাআলা দান করেন তাহলে দুইটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এমনিভাবে সাহাবা আজমাইন বলেন, যদি 10টা কন্যা সন্তান যদি দান করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 10টা জান্নাতি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মন খারাপের কোনো বিষয় নয়, মন খারাপের কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা যাকে যে সন্তান দান করেছেন, সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করাটাই হলো বড় বিষয়। এক নাম্বার হলো, যখন দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে, এক নাম্বার কাজ হলো তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, আমরা শুধু ছেলে হলেই ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেই। মাসআলা হলো ছেলে হোক মেয়ে হোক, ছেলে হলেও ডান কানে আজান দিবে, মেয়ে হলেও ডান কানে আজান দিবে, ছেলে হলেও বাম কানে ইকামত দিবে, মেয়ে হলেও বাম কানে ইকামত দিবে। যখন আমি ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিব, দুনিয়ার জমিনে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন আল্লাহু আকবার ধ্বনি তার কানের মধ্যে বেজে উঠবে, ওই সন্তানটা আল্লাহওয়ালা এবং বুজুর্গ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম বিশাল বড় একটা ছবি তুলে আমরা ফেসবুকে দিয়ে দিই। এটা না করে আমাদের সন্তানকে সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আমরা কি করব, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিব। এটা হলো সর্বপ্রথম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার সাথে সাথে নাতিকে তার নানার কোলে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুলে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নিয়ে সাথে সাথে ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আল্লাহ রাসূল যেহেতু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ডান কানে আজান বাম কানে ইকামত, ছেলে হোক মেয়ে হোক উভয়কে আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথম জন্মগ্রহণ করার সাথে সাথেই সন্তানকে ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিব। এটা হলো সর্বপ্রথম। 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহনিক হলো কোন সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, কোন আল্লাহওয়ালা বুজুর্গ এবং কোন উলামা একরামের কাছে যায়া ওই উলামা একরাম একটা খেজুর নিয়ে মুখের মধ্যে চিবাইয়া ওই কন্যা সন্তান হোক এবং ছেলে সন্তানের মুখের মধ্যে লাগাইয়া দেওয়াটাকেই তাহনিক বলে। বলেন না সুবহানাল্লাহ। এই তাহনিক করানো, আমরা তো আমাদের সন্তানদেরকে তাহনিক কাকে বলে সেটা জানিই না। বুখারী শরীফের মধ্যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম। যখন আমার পেটে আব্দুল্লাহ ছিল তখন আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর আব্দুল্লাহ আমার পেটে ছিল। আমি আসন্ন প্রসবা ছিলাম, যে কোনো মুহূর্তে আমি সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতে পারি। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার পর মদিনাতে কুবা নগরীতে যাওয়ার পর তিনি কি করলেন? আব্দুল্লাহকে জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে জন্মগ্রহণ করার পর
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তুলে দিলেন। কোলে তুলে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিলেন। খেজুর নেওয়ার পর এই খেজুরটাকে চিবিয়ে ওই আব্দুল্লাহর মুখের মধ্যে আল্লাহ রাসূল কি করলেন? তালুর মধ্যে লাগাইয়া দিলেন। তালুর মধ্যে লাগানোর কারণে সর্বপ্রথম ওই আব্দুল্লাহর পেটের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর চিবানোর লালা এবং খেজুর সহকারে পেটের মধ্যে গিয়েছিল। এই জন্যে আল্লাহ তাআলা আসমা বিনতে আবু বকরের ছেলে আব্দুল্লাহকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আমাদের সন্তানকে দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করে আমরা আমাদের সন্তান কিসের আজান, কিসের একামত, আমরা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি। এই ছোট ছোট আমলগুলো আমরা কি করি? ভুলে যাই। আমরা আমাদের সন্তানদেরকে কি করি না? এই আমলগুলো না করার কারণে আমাদের সন্তান বড় হয়ে আমলওয়ালা হয় না, আখলাকওয়ালা হয় না, নামাজি হয় না, বিভিন্ন গুনাহের কাজের সাথে লিপ্ত হয়, মা বাবার কথা মতো তারা শুনে না। এক নাম্বার হলো ডান কানে আজান, বাম কানে একামত। দুই নাম্বার হলো তাহনিক করা। তিন নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান দুনিয়ার জমিনে আসবে ওই সন্তানকে তোমরা যারা দেখতে যাবা, যাওয়ার পর ওই সন্তানের জন্য তোমরা বরকতের জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ বলেন। ওই সন্তানকে দেখতে যাওয়ার পর আমরা সবাই কি করব? ওই সন্তানের জন্য বরকতের জন্য দোয়া করব। দলিল কি? দলিল হলো আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা বর্ণনা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করা হতো? সন্তানদেরকে নিয়ে আসা হতো। আসার পর যে সাহাবীদের সন্তান দুনিয়ার জমিনে আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তুলে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের জন্য বরকতের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যারা আমাদের নাতি বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন দেখতে যাব, পাড়া প্রতিবেশী, তারা সবাই সব সন্তানের জন্য আমরা দোয়া করব, আল্লাহ এই সন্তানটাকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আল্লাহ এই সন্তানটাকে তুমি আমলওয়ালা বানিয়ে দাও, আল্লাহ এই সন্তানটাকে তুমি আখলাকওয়ালা বানিয়ে দাও, আল্লাহ এই সন্তানটাকে তুমি দ্বীনের জন্য কবুল করো। এই জন্য আমরা তাদের জন্য বরকতের জন্য দোয়া করব। একজন বিখ্যাত আলেম, তার নাম হলো আইয়ুব আন-সুখতিয়ানি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন শিশুকে তখন তিনি তার কাছে নিয়ে আসা হতো, তিনি তার জন্য দোয়া করতেন এবং তার বাবার জন্য দোয়া করতেন। ও আল্লাহর বান্দা, তোমার এই সন্তানটা গোটা দুনিয়ার উম্মতি মুহাম্মদীর জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে আমাদের সন্তানকে জন্য কি করতে হবে? দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। 4 নাম্বার, ও মা এবং বাবারা কথাগুলা খেয়াল করে শুনবেন। 4 নম্বর যে বিষয়টা হলো সন্তানের জন্য আকিকা করা। সন্তানের জন্য আকিকা করা, আকিকা করাটা হলো সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে আকিকা করাটা হলো সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। সময় মতো আমরা কি করি না? সন্তানের জন্য এমনি হাজার হাজার টাকা মিষ্টি বিতরণ করতে রাজি, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ বালা মুসিবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করার জন্য বলেছেন, এটা করতে আমরা রাজি না। এই জন্যে আমাদের সর্বপ্রথম কাজ হলো যখন সন্তানের বয়স 7 বছর হবে, 7ম দিন হবে, 7 দিন হবে আর কি, আমাদের সন্তানের জন্য আমরা ছেলে হলে একটা খাসি অথবা একটা পাটি, 2টা, আর মেয়ে হলে একটা, আমরা এই আকিকাটা করবো ইনশাআল্লাহ। দেওয়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও ফাতেমা, সপ্তম দিনে হাসানের মাথাটা তুমি মুন্ডন করিয়ে দাও, মাথাটা কেটে দাও। কাটার পর যে চুলগুলা হবে এই চুলগুলা সমপরিমাণ সদকা দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সপ্তম দিনে আকিকা করা, সপ্তম দিনে মাথা মুন্ডন করে যতটুকু সম্ভব আল্লাহ রাস্তায় কি করে দেওয়া, দান করে দেওয়া। এই জন্যে আমরা আমাদের সন্তানের যে আকিকা করার যে বিষয়টা, আমরা আকিকা করবো ইনশাআল্লাহ। এখন অনেক ভাইরা প্রশ্ন করে আকিকার গোশত খাওয়া যাবে কিনা। আকিকার গোশত সবাই খেতে পারবে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই খেতে পারবে। আকিকা গোশতের কোনো ভাগাভাগি নাই, কোনো হুকুম, আলাদা কোনো হুকুম নাই। এই জন্য আমরা 4 নাম্বার হলো আমাদের সন্তানের জন্য আমরা কি করব ভাই, আকিকা করব। 5 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুসাম্মিহা, সুন্দর একটা নাম রাখা। আমাদের সমাজের মধ্যে সন্তান দুনিয়ার জমিনে আসার পর সন্তানকে নাম রাখে বল্টু, বিভিন্ন ধরনের নাম রাখে, যে নামটা ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইতেছে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে মা বাবার কি অধিকার, কি হক, এটা দুনিয়ার জমিনে আমরা আপনার মুখ থেকে শুনেছি, কিন্তু মা বাবার সন্তানের প্রতি কি হক একটু যদি বলতেন আমরা শুনতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার সাহাবারা তোমরা শোনো, সন্তানের অধিকার হলো, মা বাবার কর্তব্য হলো দুনিয়ার জমিনে সন্তান আসার পর ওই সন্তানের জন্য ভালো একটা নাম রাখা হলো মা বাবার অধিকার। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে সন্তান দুনিয়ার জমিনে আসার পর বল্টু সল্টু এগুলা নাম না রাখা সুন্দর একটা ইসলামিক দৃষ্টিতে নাম রাখা, আব্দুল্লাহ, বিভিন্ন ধরনের নাম, কোরআন হাদিস অনুযায়ী সাহাবাদের নাম আছে, বিভিন্ন অর্থবল সুন্দর নাম আছে, এই নামগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাখবো তো ইনশাল্লাহ। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার সন্তানকে সর্বপ্রথম হলো তরবিয়ত শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ কোন। এই তরবিয়ত শিক্ষা না দেওয়ার কারণে আর সমাজের ছেলেপেলে এত বিয়াদব হয়ে গিয়েছে, মুরব্বীদেরকে মানে না, তারা মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে, তারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, এমন পর্যায়ে তারা বিয়াদব হয়ে গিয়েছে তার বলার ভাষার প্রকাশ করার মতো না। এটা কিসের কারণে হয়েছে ভাই? আপনার আমার সন্তানকে তরবিয়ত শিক্ষা না দেওয়ার কারণে, কুরআন এবং হাদিসের ছায়াতলে না আসার কারণে, কুরআন এবং হাদিস শিক্ষা না দেওয়ার কারণে শুধু আমার সন্তানকে স্কুলে পাঠালাম, কোনো মাদ্রাসায় পড়াইলাম না, বিভিন্ন জায়গায় তাকে আসা যাওয়া করার মাধ্যমে আমার সন্তান পরিপূর্ণ তরবিয়ত শিখতে পারলো না, এই পর্যায়ে যায় তার মা বাবার সাথে খারাপ আচরণ করে। যদি আমার সন্তানটাকে আমি কি করলাম, কোরআনের শিক্ষা দিতাম, আমার সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়াইতাম, আমার সন্তানটাকে যদি আমি মক্তবে পাঠাইতাম, কোনো হুজুরের কাছে পাঠাইতাম, তাহলে আমার সন্তানটা এরকম বেয়াদব হইতো না। ঠিক কিনা ভাই? এই জন্য সর্বপ্রথম তরবিয়ত হলো দুনিয়ার জমিনে তার সন্তানকে সর্বপ্রথম তরবিয়ত শিক্ষা দেওয়া হলো নামাজের কি করা, পায়বন্দি করা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন হাদিসের পাশাপাশি মা বাবার কর্তব্য হলো তার সন্তানকে কি করা, নামাজের তালকিন দেওয়া, নামাজের সাথে পরিচয় করিয়ে দেওয়া, নামাজ পড়ার হুকুম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সন্তানের 7 বছর হয়ে যাবে তখন তাকে কি করতে হবে, নামাজের সাথে সম্পৃক্ত করতে হবে, নামাজের হুকুম দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি নামাজের সাথে সম্পৃক্ত থাকে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকে, হাদিসের সাথে সম্পৃক্ত থাকে,
তাহলে আশা করা যায় ওই সন্তানের দ্বারা কোনোদিন বেয়াদবি প্রকাশ পাবে না, ঠিক কিনা ভাই? বেয়াদবি প্রকাশ পাবে না। কিন্তু আমাদের নিজের বাপ মায়ের এটা অবহেলার কারণে ওরা মনে করতেছে যে আমার সন্তানটা যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায় তাহলে মনে করতেছে আমার সন্তান লাখ টাকা বেতন পাবে, হাজার হাজার টাকা বেতন পাবে, সরকারি চাকরি করবে, আমার সন্তান একটা স্বাবলম্বী হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই জিনিসটা আপনারা মনে রাখেন, আপনার সন্তান আর্মি হতে পারে, আপনার সন্তান বিডিআর হতে পারে, আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, যত বড় বাংলা লাইনে যত লেখাপড়া করুক না কেন, আপনার মৃত্যুর পর সন্তান আপনারা জানাজা করতে পারবে না, ঠিক কিনা ভাই? এই জন্য আপনার সন্তানকে দিয়ে যদি আপনারা জানাজা করাইতে চান, আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানাইতে চান, আপনার সন্তানকে যদি আপনি আমলওয়ালা বানাইতে চান, আপনার সন্তানকে যদি আপনি আখলাকওয়ালা বানাইতে চান, তাহলে অবশ্যই কোরআনের ছায়াতলে এবং হাদিসের ছায়াতলে আনতে হবে। তা না হলে আপনার সন্তান